নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো সবকিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তা বন্ধুরা, শীতের স্পেশাল সবজি হচ্ছে ফুলকপি। তো আজকে আমি ফুলকপির স্পেশাল ফুলুরি তৈরি করে দেখাবো। আর এই ফুলুরিটা খেতে কিন্তু দারুণ লাগে। একঘেয়ে ফুলকপি খেতে ভালো না লাগলে এইভাবে ফুলুরি বানিয়ে খেয়ে নেওয়া, আশা করছি খুবই ভালো লাগবে। তো আমি কী করে করবো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি খুবই ভালো লাগবে। এখানে একটা মাঝারি সাইজে টাটকা ফুলকপি নিয়েছি। এবার ফুলকপিটা কেটে নেব। আর এই ফুলকপিটা আমি ফুলের অংশটা নেব। এইভাবে ছোট ছোট করে কেটে নেব। ফুলকপি কিছুই ফেলা যায় না, এই ডাঁটাগুলোও খাওয়া যায়। জলে থেকে তুলে নেব। উনানে কড়াই বসিয়ে দিচ্ছি। প্রথমে আমি গোটা মশলা ভেজে নেব। তো এখানে নিয়েছি গোলমরিচ, মৌরি, জিরে, ধনে, দুটো এলাচ, একটা দারচিনি একসঙ্গে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার নামিয়ে দেব। ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। এই কড়াই দেবো জল বেশি দেবো না, অল্প একটু দেবো। অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু নুন। এবার কেটে রাখা কফি দিয়ে দেবো। ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। এদিকে আমি বেসনটা গুলে নেব। তার জন্য একটা বাটিতে পরিমাণ মতো বেসন নিয়েছি। বেসনে দেবো গোটা মৌরি, অল্প একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কোচানো কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন। ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে গুলে নেব। ভালো করে এইভাবে একটু ফেটে নেব। এইভাবে ফাটতে ফাটতে যখনই দেখবে বেসনটা একটু পাতলা ভাব হয়ে গেছে, তখনই জানবে ফাটা হয়ে গেছে। আর বেসনের গোলাটা ঠিক এইরকম হবে, খুব ঘনও হবে না, খুব পাতলাও হবে না। চাপাটা খুলে দেব। জলটা একদম শুকিয়ে নেব। খুন্তি করে কপিটা এইভাবে একটু ঘেঁটে নেব। আর জল জলে ভাব নেই, জলটা শুকিয়ে গেছে। এবার নামিয়ে দেব। কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। কড়াই দেবো সর্ষের তেল। তেলে দেবো গোটা জিরে। এবার দেবো টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি। এবার দেবো গুঁড়ো মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। এবার সিদ্ধ করা কফি দিয়ে দেবো। এখানে আমি আগে থাকতে দুটো মাঝারি সাইজে আলু সিদ্ধ করে নিয়েছি, ভালো করে মেখে নিয়েছি। আলুটা দিয়ে দেবো। এবার দেবো স্বাদ মতো নুন। কফিতে নুন দেওয়া আছে, সেই হিসাবে নুন দিতে হবে।
সব শেষে দেবো ভাজা মশলা গুঁড়ো। আমি যে গোটা মশলাটা ভেজে নিয়েছি সেটা গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দেবো। এইভাবে ফুলকপি রান্না করলে রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। আর কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ভালো করে ঠান্ডা করে নেব। ওদিকে কড়াইয়ে তেল গরম করতে বসে দিয়েছি, এদিকে আমি পুরটা ভালো করে এইভাবে চামচে করে মেখে নেব। হাতে ভালো করে তেল মেখে নিয়েছি। এবার এইভাবে অল্প অল্প করে নেব আর এইভাবে গোল গোল করে নেব। এইভাবে একটু প্রথমে গোল গোল করে নিলে ভাজতে সুবিধা হবে। তেল গরম হয়ে গেছে, এবার ভেজে নেব। একটা করে নেব, এই বেসনে গোলাতে দেব আর এইভাবে দিয়ে দেব। উনানে আস্তে আস্তে জাল দেবো আর ভাজবো। একটু সময় ধরে আস্তে আস্তে ভাজলে খুব সুন্দর ভাজা হবে। ভাজা হয়ে গেছে, এই যে হালকা বাদামি কালার চলে এসছে, এবার তুলে নেব। বাকিগুলো একইভাবে ভেজে নেব। আর ভাজার পরে কি মোটা মোটা হচ্ছে। সবগুলো ভেজে নিয়েছি আর ভাজার পরে দেখতে কত সুন্দর লাগছে। মুড়ি দিয়ে গরম গরম ফুলুরি খেতে দারুণ লাগে। আর এই যে পোড়া তেল একটু নিয়েছি, মুড়িতে দিয়ে দেব। আর দুটো ফুলুরি নেব, একটা কাঁচা লঙ্কা, সত্যি বন্ধুরা খেতে দারুণ লাগছে। মুড়ি ছাড়া তোমরা গরম গরম ডাল ভাতের সঙ্গে বা সস দিয়েও খেতে পারো।
তো এই শীতে আগে ফুলকপি খেতে ভালো না লাগলে আমার মতো এইভাবে ফুলুরি বানিয়ে নিও, খেতে কিন্তু দারুণ লাগছে বন্ধুরা। তো এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানিও কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।